বিশ্বকাপ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে 5-1 গোলে গুঁড়িয়ে দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখল করল নেদারল্যান্ডস। কোডি গাকপো ও ব্রায়ান ব্রবির দুর্দান্ত নৈপুণ্যে দাপুটে জয় তুলে নিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল রোনাল্ড কোম্যানের শিষ্যরা। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। হিউস্টনের একদিকে প্রথম ম্যাচে 3-কে উড়িয়ে দারুণ সূচনা করা সুইডেন, অন্যদিকে জাপানের সঙ্গে ড্র দিয়ে শুরু করা নেদারল্যান্ডস। হারলেই আসর থেকে বিদায়ের শঙ্কা। সেই জটিল সমীকরণকে সহজ রূপ দিয়ে সুইডিশদের গোলবন্যায় ভাসালো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস, যার ফল পেতে সময় লেগেছে মাত্র 5 মিনিট। কেডি গাকপোর পাস থেকে ব্রায়ান ব্রবির গোলে এগিয়ে যায় ডাচরা। 17 মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন এই স্ট্রাইকার। 2 গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে সুইডেন। 44 মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে পড়ে তা বাতিল হয়। ফলে 2 গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে ডাচরা। বিরতি থেকে ফিরেই শুরু হয় গ্যাকপোর তাণ্ডব। লিভারপুলের এই ফরওয়ার্ডের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় নেদারল্যান্ডস। 58 মিনিটে সুইডিশ ফরওয়ার্ড অ্যান্টনি আলাঙ্গা 1 গোল শোধ করে ব্যবধান কিছুটা কমালেও তা কেবল সান্ত্বনায় জুগিয়েছে। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্রিসেন্সিও সামারভিল। 89 মিনিটে পঞ্চম গোলটি করলে 5-1 গোলের বড় জয় নিশ্চিত করে নেদারল্যান্ডস। এই দাপুটে জয়ে এফ গ্রুপের শীর্ষস্থান দখলের পাশাপাশি নকআউট পর্বের দিকে এক পা দিয়ে রাখলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা। কাজী মাহিম হাসান, RTV।